আর বাঙালির হৃদয়ে না নজরুলের বসবাস, এটা মানে আমি মানে বুঝাতে পারবো না। আমি বুঝি, আমি টের পাই প্রতিটা হৃদস্পন্দনে মানুষের নজরুল। প্রতিটা ধর্মকে নিয়ে যেভাবে নজরুলের চিন্তা ভাবনা, সেটা কিন্তু আসলে আমি অন্য কোনো কবির ভাবনাতে পাইনি। এমনকি আমাদের 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 পরম শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, উনিও কিন্তু লিখেছেন, কিন্তু উনি কিন্তু লিখেছেন ম্যাক্সিমামই দেখবেন ওনার ব্রাহ্ম ধর্ম, যে উনি কিন্তু একটা ধর্মকে আফুল করতেন। এবং তার পরবর্তী যারা আমাদের ডিএল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ, তারাও কিন্তু ওই একই ধর্মের ওই ধর্মের বাইরে গিয়ে আরেকটা ধর্মকে নিজের মনে করে লেখা, এটা কিন্তু একমাত্র আমার মনে হয় কবি নজরুলই লিখেছেন। মানে যেমন আমার শ্যামা মায়ের কোলে চড়ে গাহি শ্যামের নাম, মানে এই যে আমার হাতে কালি মুখে কালি, মানে আমার এই যে শ্যামা সঙ্গীত যে লেখা, আজকে কমলা রামপ্রসাদ কিংবা কমলাকান্তের পরে নজরুলের নামটা উচ্চারণ করতে হয় অটোমেটিক্যালি, কারণ এত কালি শ্যামা সঙ্গীত মানে 215টার উপরে বোধহয় আমি একটা শুনেছিলাম, হিসাব করেছিলাম, লিখেছেন। এবং কি নিবেদন তার, তাহলে এমন কি প্রতিটা ধর্মকে নিয়ে যেভাবে উনি সম্মান করেছেন। আপনি জানেন যে সাম্যবাদী কাব্যগ্রন্থ যেটা বলি আমি, 11টা কবিতা, এটা একটা মাইলস্টোন। বিদ্রোহী কবিতা তো একটা অনন্য উচ্চতা, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি এই কথাটা বলি অনেক সময় যে বিশ্ব সাহিত্যে অনেকে বলে যে বাংলা সাহিত্যের এটা একটা শ্রেষ্ঠ কবিতা। আমি মনে করি যে বাংলা না, শুধু বিশ্ব সাহিত্যেরই একটা শ্রেষ্ঠ কবিতা। অনেকে টি.এস. এলিয়টের সঙ্গে এটা তার তুলনা করে, ওয়েস্টল্যান্ডের সঙ্গে। তো টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ডের সঙ্গে এটার আসলে তুলনা চলে না। একই সময়ে সৃষ্টি টি.এস. এলিয়টের মানে ওয়েস্টল্যান্ড, সেটা প্রায় 900 লাইনের কবিতা ছিল, কিন্তু ওটাকে আজরা পাউন্ড আবার ওটাকে 433 লাইনে নিয়ে ওর পরবর্তীতে উনি তো নোবেল লরিয়েট হলেন। কিন্তু ওই একই সময় পাশাপাশি সময় সৃষ্টি, কিন্তু নজরুলের এই কবিতাটার মধ্যে কিন্তু কোনো রকমের এডিটিং হয়নি, আরও সম্পাদনা দরকার পড়েনি। সে এক রাতে সেই আমার বলে অনেক সময় যেটা বলে সুবে সাদিকে, অনেকে আমাদের যেটা বলে যে হিন্দু ধর্মে বলে ব্রহ্ম মুহূর্ত, মানে যখন মানে সূর্য মানে আমাদের যে মুসলমানদের ধর্মে বলে যেমন আজান, ফজরের আজান দিল তার আগে আগে এই বসে ওই অল্প সময়ের ভিতরে যে সৃষ্টিটা হয়েছে, এই সময় তো জেনারেলি বলে যে মনি ঋষিরা উপর থেকে ওহী নাজিল হতো, মানে একটা স্পিরিচুয়াল। এটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা বোধহয় না, এটা একটা মানে একটা অলৌকিক একটা ব্যাপার আমার কাছে তাই মনে হয়। এবং আশ্চর্যজনকভাবে আমি যদি সাম্যবাদীর কথা বলছিলাম, কিন্তু কবিতাটা প্রাসঙ্গিকভাবে বলতেছি যে আমি 100 বছর পরে আমি আমার কণ্ঠে নজরুল কিন্তু আসলে কবিতাটা লিখেছিলেন 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে। শেষ সপ্তাহে কবিতাটা লিখেছিলেন, শেষ সপ্তাহে কিন্তু তারিখটা জানা যায়নি। এটা